ছেলি, ও গিরিশ, আয় না রে, পিছিয়ে যাচ্ছিস কেন? উত্তর গিরিশের নিকুচি করেছে, এই জন্য ভক্তকে সরিয়ে দিয়ে একলাটি চুপ করে দাঁড়িয়ে আছে। সে আসবে ভেবেছো? আসবে নি। কতদিন নরেন নরেন করে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছো, 5 জনে টিটকিরি করেছে, কোনো গ্রাহ্যও করো। তোমার তারণায় নরেনটা ঘর ছাড়া হয়েছে, আর এবার বুঝি গিরিশ ঘোষের জন্য পাগল হয়ে উঠেছো। নরেনটা না হয় একটা মানুষের মতো মানুষ, কিন্তু এটা কি? আচ্ছা আচ্ছা মামা, রাখালে যে বললে সে তোমাকে যা নয় তাই বলেছে, তা তোমার রাগ হচ্ছে না? হচ্ছে, তবে রাগটা জমছে। চলো মামা, আমরা এখান থেকে চলে যাই। এই বাগ বাজারে শুধু রসগোল্লাই ভালো, আর কিচ্ছু ভালো নয়। ওরে জানা রে, একটু এগিয়ে গিয়ে দেখ না রে গিরিশ এলো কিনা। এ বাবা, এ ভবি তো কিছুতেই ভুলবার নয়। ঠাকুর ঠাকুর, উনি আসছেন। উনি তাকে? নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ এসেছে, গিরিশ এসেছে, গিরিশ এসেছে। এই জানা রে, গিরিশকে একটু এগিয়ে নিয়ে না রে। তোমার ভেমরতি হয়েছে মামা, যদি ভদ্রলোকের ঘরে ঢুকে লোকটা খিস্তি খেওর করে। করুক না, ভালো কথাও তো বলবে, খারাপটা বাদ দিয়ে ভালোটা কেন বেঁধে দিবি? এই ডাক্তার রাখালে বললাম তাকে। এই না 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 না, রাখালে কাউকে ডাকিস নি, তার আবার মেজাজ যদি ঠিক না থাকে ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। ও, আর আমরা বুঝি ভদ্রলোক নই? তুই সারা সাধু সন্ন্যাসীর আবার ভদ্র ভদ্র কি আছে? তোদের জাত নেই, ভদ্র নেই, অভদ্র নেই, তোরা সব আমরা ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, পাটপানের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে পূজার বে, মায়ের নামে পূজার বে, জয় মা, জয় মা। চালিয়ে যাব নগরী, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, পাটপানের কি ভয় করি, ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। মা কাউকে ভয় পায় না, কোনো বুঝলুকি আমার গায়ে চলবে না বাবা। কিসের জন্যে আপনি আমাকে? ঠাকুরের সমাধি হয়েছে। সমাধি হয়েছে, গোষ্ঠীর মাথা হয়েছে। এই কি গো, গিরিশ নাকি? মাটিতে কেনে গো? উঠে বসো, উঠে বসো, উঠে বসো। আমার সর্বাঙ্গে বিদ্যুৎ ফেলে যাচ্ছে কেন? কে আমায় স্পর্শ করলে? কে তুমি বলো? তুমি কি যমুনার কূলে কদম্বের শাকে বসে বাজাতে বাঁশরি? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधुनाशाय चतुष्टयं धर्मो संस्थापनार्थाय सम्भवामि युगे তুমি কি পিতৃসত্য পরিবারে 14 বর্ষ লাগি গিয়েছিলে মনে? रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय शिवाय पदये नमो नमः। যা হরি গুণগানে
শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশমণি, ধন্য হলো জগাই মাদাই। তুমি কিসে যোগীর ধ্যানের ধন, অতীত পাবন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ঠাকুর, এই, ঠাকুর, এই কি করছেন, কি করছেন? পায়ে হাত দেবেন না, পায়ে হাত দেবেন না। তোমার মতো লোক ঠাকুরকে স্পর্শ করলে ঠাকুর ভস্ম হয়ে যাবে। শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে, তুমি আপন হইতে হও আপনার, যার কেউ নাই তুমি আছো তার। ঠিক ঠিক বলেছিস। আপন জনটিকে তো চিনে নেওয়া চাই, গুরু না হলে তাকে চেনাবে কে রে? গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়েই গেছে। আমার গুরু হয়ে গেছে? কি আমি তো গুরু চাইনি। তাহলে কে খুঁজেছিল তাকে? আমি খুঁজেছিলাম। কই কখন? যখন গান বেঁধেছিলি। কি গান? কি গানটা রে? দেখা দে। জোড়াইতে জয় মা জয় মা। আমারই লেখা গান এখনো খাতায় বন্দী হয়ে আছে। এ গান আপনি জানলেন কি করে? বেগুনাবির গন্ধ কি লুকোনো যায় রে? বেশ নিকে যাও, দিয়ে নিকে যাও। থিয়েটার করো। যাত্রা থিয়েটারে তো লোক শিক্ষা হয়। আপনি আমাকে থিয়েটার করতে বলছেন? থিয়েটার যাত্রা লোক শিক্ষা হয়, এ ফেলনা জিনিস নয় গো। কিন্তু থিয়েটার করতে গিয়ে আমরা কত পাপ করি তা আপনি জানেন? কি যেন কথাটারে রাখালে, একবার রাম নামে যত পাপ করে। একেবারে রাম নামে যত পাপ হরে, মানুষের সাথে নাই তত পাপ করে। একেবারে রাম নামে যত পাপ হরে, মানুষের সাথে নাই তত পাপ করে। জয় মা জয় মা জয় মা। এটা তো তোর সাধন পীঠ রে, পরম পুরুষকে উৎসুক করে দে। কাকে উৎসর্গ করব? আমি তো ঠাকুর দেবতা মানি না। আকাশের ঠাকুরকে নেই বা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর, মানুষ চেপে ধর। ঠাকুরকে তো আমি চিনি না, আমি তো মন্ত্রতন্ত্র জানি না। কেন জানবি নি রে, কেন জানবি নি? তাহলে সেদিনে কি বলে আচার খেয়ে পড়েছিলিস? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল হা রাম হা কৃষ্ণ। মিশিয়ে নে, চালে ডালে মিশিয়ে নে, তোফা খিচুড়ি হবে। আরে তোর ওই জেবের মধ্যে কি আছে রে? মদ নাকি? খা 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 খা। খাবো না তো কি? খাবো না তো কি? কাকে আমি ভয় করি? এমন কি জয় মা। বংশ তুমি? আজ আমি তোমাকে আস্ত গিলে খাবো, আজ আমি তোমাকে আস্ত গিলে খাবো। জয় মা জয় মা। একই মত, বাইরে বিয়ারের চাপ, ভেতরে অমৃত। যাকে আস্ত গিলে খেলাম সে আমার সামনে দাঁড়িয়ে আছে। বলো
বলো জয় মা। বলো বলো তুমি কে? তুমি কে? বলো। এখানে মানুষটাকে তো গায়ে লাগলো না আর রাঙা বাবু বিয়ের তোরে কি খোসামতি না করেছিল, কিছুতেই মেয়ে তোর পোষ মারলো না। সে যা হবার হয়ে গেছে, আজ আবার রাঙাবাবু আসে কেন? ভালোবাসা তো ভালোবাসা, এই করে আমি একরকম চুল পাকিয়ে ফেললুম, তবু ভালোবাসার স্বাদ পেলুম না। আর আমার মেয়ে মাটিতে পড়েই একেবারে ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। এই গুরমুগরায়ের কথা শুনেছিস? আরে সেই কথাটাই বলতে তো এলুম গো মাসি। গুরমুখ রায় নাকি বিনিকে দেখে একেবারে হাউড় হয়ে গেছে। তা বিনি যদি বলে তাহলে আমি বলে কয়ে ওই 2000 টাকা মাইনের ব্যবস্থা করে দিতে পারি। সে তো নিজে এসেছিল রে, এখানে মানুষটাকে তোর গায়ে লাগতো না হারাম জানি? হ্যাঁ, গুরমুগরায় আর তো গায়ে লাগতো না। গায়ে ঠিকই লাগতো, ওই রাঙাবাবু এসেই তো গন্ডগোলটা বাঁধিয়ে দিল। তুই রাঙাবাবুকে পটিয়ে নে না, আর ওই বিড়ির চোখের আড়ালে রাঙাবাবুকে নিয়ে যা। এই দেখ শোন, তোদের মতো বয়সে আমরা ঠিক এমনি করে বাবু ধরতাম। এমনি করে গো মাসি? এই দেখ, আহা পাতা কেটে চুল গেলিয়া চাইরা পাতা কেটে চিনতে জায়গা করেছি। পাতা কেটে চিনতে জায়গা করেছি। আহা পাতা কেটে চিনতে আমি চাই না, আমি চাই না, আমি চাই না করেছি। বিনোদ আছো? বিনোদ? আছি এ কি? ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছি যে? ঘন্টা খোলো বলছি। না, এত কৃপণ কেন তুমি? আমি তো তোমার কাছে কিছুই চাইনি বিনোদ। মাঝে মাঝে তোমাকে দেখতে আসছি, তাও তুমি দেবে না। মুখ ফেরাও, ঘোমটা তোলো, কাছে এসো, নইলে আমি কিন্তু জোর করে ঘোমটাটা খুলে দেবো। আর করতে হবে না। অমনি অমনি আমার দেখে মুখটা বেজায় হয়ে গেল। না। আচ্ছা কেমন মরদ গো তুমি? যে সময় তোমার সব সময় দুধ ছ্যা করে, এই তার পিছনে ঘুরঘুর করতে তোমার লজ্জা করে না? ভীষণ লজ্জা করে, কিন্তু 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 আবার কি? তাকে তুমি সোজা বলে দাও, তুমি ভি মিলিটারি, হাম ভি মিলিটারি। তাই বলে দিই। রোজ রোজ এই অপমান না আমার একদম সয় না। আরে তোমার সয় না, আর আমার তো দেখে একেবারে কান্না পায়। বাবা, তাই নাকি? আচ্ছা, আর কি তোমার জোটে না? এই ধরো আমরা তো 4-5 জন আছি। এই মনে করো যদি নেহাত আমার হাতটা এসে ধরো, তাহলে আমি কি তোমার ফেলতে পারি বলো? তোমার তো এই ক্যাবলা কান্তটা আছে। ঠ্যাংরা মেরে দাঁড়াবো। তুমি সরে যাচ্ছ কেন? তোমাকে নয়, তোমাকে নয়। আচ্ছা, বিলির চেয়ে কি আমার দেখতে খারাপ গো? তোমাকে দেখতে একেবারে চোখা গো। মুগরায়কে 2000 টাকা মাইনে দিয়ে রেখেছি। তুমি আর ওর ঘরে যেও না, বুঝলে? তুমি জমিদার মানুষ, কেন সে দেব অপমানিত হবে? আচ্ছা তুমি বলছ আমার ঘরে চলো, মারো কাটো জ্যান্ত পুঁতে ফেলো, মুখে রাটিও করবো না। আরে ভালোবাসা, ভালোবাসা তো অন্য জিনিস গো। তুমি কথাটা বুঝলে না? খুব বুঝেছি। তবে গ্যাঁট হয়ে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। আগে তুমি ওই ক্যাবলা কান্তকে নোটিশ দাও, তারপর আমি তোমার ঘরে যাবো। এই যাচ্ছি আজকে, আজই ওর ঝাঁটা মেরে তাড়াবো। কই দাঁড়িয়ে আছো কেন? না, আমি যেতে পারবো না। এসো এসো। ও তাই, তাই তো বলি দাঁড়িয়ে আছো কেন? ওই এলো, আমার আর ভাই সহ্য হয় না এসব নাকামো দেখতে। বড় ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। কে? রাঙাবাবু, তুমি আবার এসেছো? বারবার তোমাকে বলি তুমি কলকাতা ছেড়ে দেশে চলে যাও। এ ভালো জায়গা নয়। তুমি কথা শুনছো না কেন? এ ভাবছো
দাওনি, মাঝে মাঝে তোমাকে দেখতে আসি, তাও তুমি দেবে না। না গো না, দেখেছো তো আমাদের কাছে কত লোক আসে। আসো। তোমার লজ্জা ঘৃণা নেই আমি বুঝতে পারছি, বলি হিংসা হয় না? আগে না, ভয় ডর তো আছে। ভালোবাসাটা ভয় ডর মানে না বিনো। এ দেখো শোনো, গুরমুখ রায়ের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। গুরমুখ রায় আমাদের একটা থিয়েটার করে দিয়েছে। এটা খুব ভালো কথা। 25-30 হাজার টাকা যা লাগে সে আমাদের। খুব আনন্দের কথা। তার বিনিময়ে সে কি চায় জানো? তোমাকে চাই। সব শুনেছো? সবাই আমার সম্মতির অপেক্ষা করছে। কি বলো, রাজি হবে? থিয়েটার না হলে 30 ঘোষণা তো চলবে, কিন্তু এই বিনোদিনী দাস তো বাঁচবে না। তাই বলে আমি গুরমুখ রায়ের হাতে ধরা দেব? আমার টাকা যখন নেবে না, তখন ওই গুরমুখ হোক আর দুর্মুখ হোক ঝুলে পড়ো। রাঙাবাবু, তুমি কি পাথরের দেবতা? দেবতা আমি নই বিনোদ, দেবতা আমি নই, পাথর আমি নই। দুঃখে আমার চোখে জল আসে, হিংসা আমার মুখটা ভরে ওঠে। সবই তুমি জানো বিনোদ, কিন্তু যে কথাটা তুমি কোনদিন জেনেও জানতে চাও, সে কথাটা হলো এই যে আমি আজও তোমাকে ভালোবাসি। এই রূপজম নয় বিনোদ, রূপজম নয়। এই ভালোবাসার নাম ভালোতে বাস করা। আমি তোমার ভালো চাই বিনোদ, আর থিয়েটার না হলেও তোমার চলবে না। তাই সেই থিয়েটারের প্রয়োজনে তুমি যদি নরকেও নেমে যাও, আমার চোখে যে তাহারই নাম স্বর্গ বিনোদ, তাহারই নাম স্বর্গ, তাহারই নাম স্বর্গ। দাসবাবু আপনি এখানে? কি আর করবো বলো, তোমার কাছে শেষকালে আমাকেই আসতে হলো বিনোদ। সম্ভ্রান্ত ব্যক্তির পদধূলিতে আমার ঘর আজ পবিত্র হলো। বসুন। আরে বসার দরকার নেই, আর শেষ সময় আমার কাছেও নেই। আসলে সময় থাকলেও প্রবৃত্তি। আরে বোঝোই তো সব, আমি হচ্ছে সম্ভ্রান্ত বংশের ছেলে। বটেই তো আপনার মতো এই সম্ভ্রান্ত বংশের মানুষের আমার ঘরে কি বসা বানায়? আপনার তো এখানে আসাই উচিত হয়নি। সে কি আমি বুঝিনি, কিন্তু না এসে করব কি? কিন্তু আসতে হলো, কিন্তু কেউ আসতে রাজি হলো না। অগত্যা ওই তেতো ওষুধটা আমাকে গিলতে হলো। বারবার আমি বলেছি ও নরকে আমি যেতে পারবো না, কিন্তু আমি ছাড়া তুমি নাকি কারোর কথা শুনবে না। কি কথা? ওই গুরমুখ রায়ের কথা। আমরা তাকে বলেছি বিনোদ আপনার কাছে 1,500 টাকা মাইনে পাক বা 4,000 টাকা মাইনে পাক, আমরা তা দেখতে যাব না। আমরা তাকে বরাবরই মাইনে দিয়ে যাব। লোকটা কাল থেকে কাজে লেগে যেতে চায়, কিন্তু জমিও আমরা দেখেছি। শুধু তোমার জবাবে অপেক্ষা। হ্যাঁ, জবাব আবার কি? ও তো একবার জানাই কথা, পাগল ছাড়া এমন দাও কেউ ছাড়ে না। তাহলে আমি গুরমুখ রায়কে বলে দিই যে তুমি রাজি আছো? না। না মানে 1,000 টাকা অগ্নি পাওনা তোমার গায়ে রাখছে না? দেখো, তুমি মনে করো না যে থিয়েটার নিয়ে মহা বিপদে পড়ে আমরা তোমার স্মরণ নিয়েছি। আমরা কিন্তু রাস্তায় বসে নেই, আর প্রতাপ জহুরির সঙ্গে আমাদের হাতাহাতিও হয়নি। হ্যাঁ, একটা ভালো স্টেজ যদি তৈরি হয়, ওয়েল এন্ড গুড। আসল কথা তোমার 2-4 পয়সা ইনকাম হোক, এটা আমি চাই। কিন্তু আমি তা চাই না। তোমার এই অকাল বৈরাগ্য সাময়িক বিনোদিনী, তোমার এই বৈরাগ্য যখন থাকবে না, তখন তোমাকেই পস্তাতে হবে। গুরমুখ রায় তখন আর থাকবে না। এই তো আমাদের জীবন দাসবাবু, চিরদিনই আমরা আলেয়ার পিছনে ছুটে বেরিয়েছি, আসল বস্তু কোনোদিন এই মুঠোর মধ্যে পাইনি। দাসবাবু, এই মিথ্যা ছোটাছুটি এখানেই শেষ হোক। থিয়েটারকে আমি আমার সাধন পীঠ বলে গ্রহণ করেছি। এখানে অর্থ নেই, কিন্তু তৃপ্তি আছে, নিরাপদ আশ্রয় আছে। আমায় লোভ দেখাবেন না, আমি আমার অতীত জীবনে আর ফিরে যেতে চাই না। আমায় আশীর্বাদ করবেন, অভিনয়ের সাধনায় যেন আমার সিদ্ধি লাভ। তা হবে বই, তুমি নটি কোনো সম্রাট, তোমার সিদ্ধি লাভ হবে না তো হবে কার?
তোমার সাধনা শহীদ নটরাজ মহেশ্বর তোমার কাছেই নেমে আসবে, সেই আশায় তুমি বসে থাকো। ওই রাজা বাবু তোমার মাথাটা খেয়েছে, সে খুব চালাক ছেলে, তোমাকে নিয়ে খেলাবে, কিন্তু ওই টাঙায় কখনো তুলবে না। আর বিনোদিনী দাসী কোনোদিন বিনোদিনী দেবী হবে না। চলে গঙ্গা স্নানটা সেরে যেতে হবে কি না? আসুন মাস্টারমশাই, কোথা থেকে আসছেন? নিমতলা থেকে। মোড়া পোড়াতে গিয়েছিলেন না? নিজের বড়াই পোড়াতে গিয়েছিলাম, আগুনে ধরলো না। কাল সারা রাত আমি শহরময় ঘুরে বেড়েছি বিনোদ, নিজের বাড়ি চিনতে পারিনি। চলুন মাস্টারমশাই, আপনাকে বাড়িতে দিয়ে আসি। না, আজ আমি তোমার বাড়িতে অতিথি, আমি না খেয়ে যাব না। আমার হাতে খাবে? মাস্টারমশাই জাত যাবে না? জাত আমার অনেক আগেই গেছে বিনোদ, আমি ভাবছি আমার এটোকাটা পরিষ্কার করে তোমার জাত যাবে কিনা। ছি ছি ছি, মাস্টারমশাই এই কথা বলে আমায় অপরাধী করবেন না। বিনোদ, বলুন মাস্টারমশাই। আমার অপরাধ নিও না, আমাকে ভুল বুঝো না, প্রয়োজন কোনো যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো, প্রাণের চেয়েও বেশি। গুরমুখ রায় আর থিয়েটার চালাতে পারবে না বিনোদ। গুরমুখ রায় ভাবতে উঠো না বিনোদ, গুরমুখ রায় আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে বলেছে। কিন্তু তার শর্ত তো আপনি জানেন মাস্টারমশাই। জানি, কিন্তু আর কোনো ধনী লোক তো এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবার মাস্টারমশাই, তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই? আপনাকে তো আমি বলেছি মাস্টারমশাই, আমি আমার ওই আগের জীবন আর ফিরে যেতে চাই না। বেশ, তাহলে বাংলায় রঙ্গনায় প্রতিষ্ঠার কল্পনা এখানেই শেষ হয়ে যা। চলি বিনোদ। খেয়ে যাবেন যে বললেন? সে আর একদিন হবে, কাল থেকে বাড়ি যায়নি। অতুল বোধহয় পথে পথে ঘুরে বেড়াচ্ছে, ভুল পথে এসেছি বিনোদ, আর ফিরতে পারবো কিনা জানি না। মাস্টারমশাই, তুমি বলেছিলে আমাকে পাখি পড়া করে শিখিয়ে নিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার সমস্ত বিদ্যে আমি তোমাকে উজাড় করে দিয়েছি বিনোদ, তাই বলে না 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 না, আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান চাই না বিনোদ, তুমি তোমার আদর্শ নিয়েই সুখী হও। দাঁড়ান মাস্টারমশাই, আমি অকৃতজ্ঞ নই, আমি মিথ্যাবাদীও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি, কিন্তু মর্যাদা দিয়েছে। দেশে একটা ভালো রঙ্গালয় গড়ে উঠুক, এই এত বড় রাজ্যকে আমি আমার এই তুচ্ছ জীবন আহুতি দিলাম মাস্টারমশাই, আহুতি। বিনোদ, তোমার ত্যাগ আর কে কি চোখে দেখবে আমি জানি না, কিন্তু গিরিশ ঘোষ এর মাহাত্ম্য কোনোদিন ভুলবে না। যাও বিনোদ, রান্না করো, আমি একটু ঘুরে আসছি। একই অভিশপ্ত জীবন ঠাকুর, ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না। আমি ফিন আসিয়েছি বিনোদ বিবি। এসো রাজি, এসো, আমি তোমার প্রস্তাবে রাজি। हाँ हाँ से আমি শুনিয়েছি। তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে যাও। अरे कल क्यों, जो काम कल करना है वो आज करो, जो आज करना है अभी करो, जो अभी करना है इसी वक्त करो। কত টাকা লাগবে জানো? हाँ हाँ, वो 20, 30, 40 हजार कुछ परवाह नहीं, लेकिन हमारा एक बात सुनो विनोद दीदी, বলো। वो गुस्सा मत करो, ये थिएटर बहुत झंझट का काम है, इसमें तुम्हारा क्या सुविधा होवे, हर रोज मावला दीते होवे, रात भर एक्टिंग करते होवे, बहुत 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 तकलीफ का काम है। তা হোক, আমাদের একটা ভালো স্টেজ তো হবে। আর শোনো, তোমার ওই 40,000 টাকা লাগবে না, 25,000ই হয়ে যাবে। अरे रुपया के लिए हम कुछ बोलছি না বিনোদ। तुम एक काम करो, तुम हमसे 50,000 रुपया ले लो, गाड़ी बाड़ी भी लो, लेकिन थिएटर का ख्वाब छोड़ दे के एकदम हमको बन जाओ। 50,000 টাকা তুমি আমায় দেবে? हाँ हाँ, जरूर जरूर जरूर। এই
अरे छोड़ दो उर्वशी, हमको उर्वशी तो ये विनोद बीबी আছে। ভাইজি শোনো, যে কথাটা বলছি সেটা হচ্ছে আমাকে পেতে গেলে তোমাকে থিয়েটারই করে দিতে হবে। কারণ আগে আমি থিয়েটারের অভিনেত্রী, তারপর হব তোমার উর্বশী। আর শোনো, যেদিন এই থিয়েটার থাকবে না সেদিন এই উর্বশীও আর তোমার থাকবে না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। तुम्हारा ये केक का दाम कोई साले ना दिबे तो जाने दियो, हमें थिएटर तैयार करिए दिबे, लेकिन ये थिएटर का नाम होवे विनोदिनी थिएटर। আমার নামে? यस यस यस। किसी को ऑब्जेक्शन में ना सुनबे। हजार हजार आदमी हर रोज थिएटर में आसबे। They will read your name। 100 बरस बाद जब तुम न थकबे, हम भी ना थकबे, ये तमाम बांग्ले का लोग मालूम करबे कि विनोदिनी एक माई ऐसी जनाना था। और वही के लिए यही गुरमुख राय ने थिएटर हॉल बनाया दिया। जब जब ये नाम रहेगा, जब जब लोग ये नाम लेगा, तेरा नाम साथ होगा, तेरा नाम साथ होगा, जब जब लोग ये नाम लेगा। हे बादल मत बरसो, हे बाहर फूल बरसा हो, आज मेरे गले में चांद निकली है। विनोद बीबी, ओ विनोद बीबी, तुम खुशी হয়েছে তো? খুশি হয়েছি রাই, আমি খুব খুশি হয়েছি। तब तुम्हारा आंखों में आंसू क्यों विनोद बीबी? আনন্দে আনন্দে রাই, আছে আমার আনন্দের সীমা নেই। विनोद बीबी, রাজি, বৌদি বৌদি, ওগুলো কি নিয়ে এলি ঠাকুরপো? আরে পোস্টার, পোস্টার? কিসের পোস্টার? এই বিনোদিনী থিয়েটার, এই দেখো। বিনোদিনী থিয়েটার? সেটা আমার কোথায়? ওই বিটো স্ট্রিটে বাড়ি হয়ে গেছে, আগামী মাসে তার শুভ উদ্বোধন। অধ্যক্ষ গিরিশচন্দ্র ঘোষ থিয়েটার করে দিচ্ছেন গুরমুখ রায়। তা কি নাটক দিয়ে আরম্ভ হবে? আরে দাদার লেখা দক্ষ যোগ্য, ওই দাদা করবে দক্ষ আর এই বিনোদিনী করবে সতী। খুব ভালো হবে ভাই, আমরা কিন্তু প্রথম দিনই দেখবো। কি ছাই বলছো তুমি? আরে দাদাকে তুমি বারণ করো, প্রতাপ জৌড়ি চাকরি তিনি যেন না ছাড়ে। তুই ভাবছো কেন ভাই? ভক্তের বোঝা ভগবানই বইবে। আরে তোমার ওই ভক্ত বাকে আর ভগবান বা কোথায়? ও মা, তা বুঝি তুমি জানো না? বলরাম বসুর বাড়িতে ঠাকুর রামকৃষ্ণদেব একদিন এসেছিলেন। তোমার দাদা বেসামাল অবস্থায় তাকে অপমান করতে গিয়েছিল, ঠাকুর তাকে গুরু ভজিয়ে দিয়েছে। এরপর দাদা একদিন ওই লোটা কম্বল নিয়ে না দক্ষিণেশ্বরে চলে যাবে, আর তুমি সঙ্গে যাবে কিনা এইবারে ঠিক করো। দাদা যেদিন ঠাকুর ভক্ত হবে সেদিনে আকাশে সূর্য উঠবে না। এই যে সবর করো। কিন্তু তোমার দাদা কোথায় গেল? আরে দাদার কি এখন মাথা ঠিক আছে? আমাকে এই পোস্টারটা দিয়ে বললো তুমি বাড়ি যাও, থিয়েটারের বৈঠক বসবে আমার এই বৈঠকখানায়। আমি ওই গুরমুখ রায়কে ফোন করে যাচ্ছি। কখন বৈঠক বসবে? এই সবাই এলো বলে। তাহলে এক কাজ করো ভাই, তুমি বাজার থেকে বেশ কিছু মুড়ি নিয়ে এসো, আমি ততক্ষণ বেগুনি ভেজে নিয়ে আসি। বৌদি, ব্যাস চললো বেগুনি ভাজতে। এই যেমন দেবা এই তেমনি দেবী, এদের জ্বালায় না আমি একবারে পাগল হয়ে যাবো। এই যে তো আমার দাদা বাড়ি আছেন তো? দাদা গুরমুখ রায়কে ফোন করতে গেছে। কেন আর কেউ আসেনি? দশরাজ, অমৃত মিত্র, হরিবোস কাউকে তো দেখছি না। আজ যে থিয়েটারের নামকরণ হবে। আরে নামকরণ তো হয়ে গেছে, এই দেখুন। কি
পোস্টার। বিনোদিনী থিয়েটার কি বললে? বা মুখে আমি এনাম আর করতে পারবো না। এই না পড়ো। বিনোদিনী থিয়েটার মানে বিনির নামে থিয়েটার হবে? বিনি থিয়েটার, বাহ, খুব ভালো, চমৎকার হবে ভাইয়া। বিনোদিনী থিয়েটার, হ্যাঁ, মেয়েটা যেমন অপূর্ব অভিনয় করে তেমনি নম্র ভদ্র, মুখে লাঠিও নেই। তাছাড়া আপনাকে বাবা বলে ডাকে। বিনোদিনী থিয়েটার মানেই তো বেনি মাধব থিয়েটার। আপনার খুব আনন্দ হচ্ছে তাই না বেণীমাধব বাবু? ভয়ানক আনন্দ হচ্ছে। আরে প্রতাপ জহরি, ওই প্রতাপ জহরি মেয়েটাকে 25 টাকার মাইনেতে ফেলে রেখেছিল, অথচ এক বাক্যে সবাই বলছে এত বড় গুণী অভিনেত্রী আমাদের এই দেশে কেন, এই আশেপাশে পাশ্চাত্য দেশেও একটাও নেই। তাই তার নামে থিয়েটার হলে তার প্রতিভাকে খানিকটা স্বীকৃতি দেওয়া হবে, আর তার গৌরবে আমাদেরই গৌরব। কি বলো অমৃত? যথার্থই আজ্ঞা করেছে। যে ভেনি বাবু, আপনার অফিসের দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তা হলো বই কি, এইবারে যাব। এই হাজির এইতে হবে বুঝি? আপনি কিন্তু আদালতে উপস্থিত থাকবেন। আপনার মেয়ের নামে থিয়েটারের নামকরণ হবে। হ্যাঁ, আমাদের কিন্তু খাওয়াটা পাওনা রয়েছে। আচ্ছা 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 আচ্ছা, সে একদিন হবে, আগে উদ্বোধনটাই হয়ে আরে যাবে। বাবা, ভেতরে ভেতরে সব তো হয়ে গেছে, তবে আমাদের আর ডাকবার দরকার ছিল। আরে গিরিশ বাবু দেখছি সবই জানতে, অথচ উনি আমাদের কাছে একবারও নামটা জানতে দেননি। আমরা এদিকে প্রতাপ জহরিকে জবাব দিয়ে বসে আছি। এখন কি করা যায় অমৃত? কি আর করা যাবে, এসো উদ্বোস করি আর খিদেটা বাড়িয়ে নি। ঠিক, যখন তখন তুমি রহস্য করো, নামটা তাদের খাবে। থাকা যে উচিত নয় এটা যেমন সত্য, আবার থাকবে এটাও সত্য, কারণ কর্তার ইচ্ছায় কর্ম। কথাটা তুমি আমাদের আগে বলনি কেন? তাহলে আমরা রিজাইন দিতাম না। আরে রিজাইন না দিলে আপনাকে ডিসচার্জ করতো। বেশ্যার আন্ডারে চাকরি করা আমার পোষাবে না। তাতে তুমি কি করতে চাও অমৃত? হ্যাঁ দেখো ভাইয়া দাসু, তোমার তো 2 পাইস হ্যাস, কিন্তু মাই ভাড়ে ইজ ভবানী। তুমি যা পারো আমি তা পারি না। তাছাড়া গুরুকে আমি কথা দিয়েছি। আরে থামো, গুরু 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 তোমার কে? গুরু আমার কে? আমি আর গুরুদেব যুগল ইয়ার বিনির বাড়িতে যাই খাইতে বিয়ার, বিয়ার ফুরায় পুনো আনাই বিয়ার, 3 শত্রু বধ তবু জাগে না চিয়া। অপূর্ব অপূর্ব অপূর্ব, তুমি শুধু রসরাজ নও, রসময় কবিও। এই যে গিরিশ, অপূর্ব নামটা হয়েছে ভাই। এতদিনে আমরা বিনির অসামান্য প্রতিভার স্বীকৃতি দিলাম। শুধু অসামান্য প্রতিভা নয়, তার অসাধারণ ত্যাগেরও স্বীকৃতি দিচ্ছি এই নামকরণের মধ্যে দিয়ে। কি বটে? ও তুমি বুঝবে না দাসু, ওই মেয়েটা কিভাবে ত্যাগ স্বীকার করেছে। রঙ্গালয়ের জন্য আমি তাকে বলির মন্ত্র উচ্চারণ করিয়েছি। একদিন সে ভাবের আবেগে বলেছিল আমার কোনো কথা আর সে অবাধ্য হবে না। আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে জল্লাদের মতো আমি তার গুরুদক্ষিণা আদায় করেছি। এই যে কত বড় ত্যাগ, এই গিরিশ ঘোষ ছাড়া আর কেউ বুঝবে না। তাহলে এই নামকরণের কথাটা তুমি আমাদের আগে বলনি কেন? আমিও জেনেছি মাত্র 3 দিন আগে, অনাবশ্যক বলে তোমাদের বলিনি। কেন, এই নামে তোমাদের আপত্তি আছে? আমাদের সবারই আপত্তি আছে। আহ, আমি বুঝি না বাবু, এই এমন সুন্দর নামে তোমাদের কিসের আপত্তি? কানাঘুষো আগে আমি শুনেছি, তবে বিশ্বাস করি। আমরা সোজা বলে দিচ্ছি গিরিশ বাবু, ওই বেশ্যার আন্ডারে কাজ করা আমার পোষাবে না। আপনি কি বলেন বেনি বাবু? আমি আর কি বলবো বলো গিরিশ? আমি কি বলি শুনবে গিরিশ? বলো। বলি নাচতে যখন নেমেছি তখন ঘুমটা না দেওয়াই ভালো। এই ষাঁড়ের গোবরটাকে দলের প্রেসিডেন্ট করার কি প্রয়োজন ছিল? আমি আগাগোড়াই বলেছি, এই বেণীমাধব মিত্রি শুধু অফিস চেনে, ওকে থিয়েটারে এনে কোনো কাজ নেই। তাহলে বিনোদিনীর নামে থিয়েটার হোক, এ তোমরা চাও না? না, কেউ না, দাসুনিও কি বলছেন কোন এজমালি মেন নামে থিয়েটার হলে লোকে আমাদের নিন্দে করবে। তারা কি আজই আমাদের প্রশংসা করছে? হ্যাঁ, জরুর জরুর। আরে বাবা, কিন্তু দর্শক তো চাই। বেশ্যার নামে থিয়েটার হলে কোনো দর্শক আসবে না। ভালো নাটক যদি আমরা দিতে পারি, ভালো অভিনয় যদি আমরা করতে পারি, দর্শকের অভাব হবে না। দাদা बस बस, हमको 1 महीने देखने दीजिए बाबू लोग।
अपनाराई तो सब कोई बोलছে कि गिरीश बाबू का नया नाटक बहुत अच्छा আছে। एक महीना हमें बिल्कुल लोकसन के लिए तैयार আছে, लेकिन ऑडियंस जब बाइकआउट करবে जरूर हम थिएटर का नाम बदल कर। এতে তোমরা সবাই রাজি আছো? হ্যাঁ রাজি আছে। और सुनिए दासू बाबू, थिएटर जब करते হয় तो उसका नाम হবে বিনোদিনী थिएटर। यस, কিন্তু আমার আর তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যেই আসুক, বিনোদিনী নিজে কখনো চোখ দেবে না। কি বলছিস দিদি? রহস্য কর্মী রসরাজ, আমি গণিকার মেয়ে। নাচলে দোষ হয় না, গাইলেও লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে, কিন্তু আমার নামে হবে থিয়েটার। আর তাতে অভিনয় করবেন সম্ভ্রান্ত ভদ্রলোকেরা। ছি ছি ছি, এ যে বড় লজ্জা। ঠিকই তো। বিনোদ, মাস্টার মশাই, এতে মহাপাপ হবে, মহাপাপ হবে। সমাজের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে। আমার কথাই শুনুন রসরাজ। থিয়েটারে যদি বিনোদিনীকে প্রয়োজন হয়, তবে থিয়েটারের নামের সাথে বিনোদিনী নামে চিহ্ন মাত্র থাকবে না। আর এটাই আমার শেষ কথা, এটাই আমার শেষ কথা। बस बस बस, हमको भी शेष बात सुनिए बाबू लोग। हम ही रुपया खर्चा कर लो, नया थिएटर का तमाम छुट्टी हम ही ले लो, लेकिन हमका पसंद माफिक नाम ना होवे तो थिएटर कोठी अभी तोड़ दीबे। তার চেয়ে আরেকটা কাজ করুন না রাইজি। বৌদি তুমি আবার এখানে কি গোল বাঁধাতে এলে? আগে কথাটা শোনান না। हाँ हाँ आप बोलिए हम ही सुनबे। গড়তে তো অনেক সময় লাগে রাইজি, ভাঙতে তো সবাই পারে। এত পয়সা খরচা করে যখন এত বড় একটা রঙ্গালয় গড়ে উঠলো, ওকে আপনি বাঁচিয়ে রাখুন। আপনারও নাম হবে আর এরাও সবাই বাঁচবে। लेकिन नाम? নামের জন্য এত বড় একটা রাজস্ব যোগ্য থেমে যাবে রাইজি। আচ্ছা আচ্ছা রাইজি, বিনোদ তো আপনাদের স্টার। Yes yes, she is one of the best stars. তবে আর কি, এই থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। আপনি ভাবেন বিনোদ মানে স্টার, আর এরা সবাই জানবে এরা সবাই স্টার। Yes 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 yes, ये बात सही है। আমাদের এই নামে কোনো আপত্তি নেই। তাহলে তো মিটেই গেল। गिरीश बाबू आप फिर साइन बोर्ड हैंडबिल और पोस्टर करिए ली, ताले थिएटर का नाम होवे स्टार थिएटर। আমাকে এখানে ডেকে আনতে কেন তাই বলো? আরে বাবা তোমায় পুজো করবো বলে, তোমার নামই তো রাগাম। যথার্থ। আমাকে চেনো? আরে তোমাকে আবার নাচে নাকি? তুমি তো স্টার থিয়েটারের বড় অভিনেতা ক্যাবলাকান্ত। এই ক্যাবলাকান্ত বলবে না, মাই নেম ইজ কই বললো না। শুনে বড়ই ভক্তি হলো, এখন আসল কথাটা নিবেদন করো। ঠিক কাজ করো। কুলপি বড় বিক্রি করি, কত টাকা উপায় করো? আর মাসে 15-20 টাকা তো হবেই। মাত্র 15-20 টাকা উপায় করে তুমি ওই থিয়েটারের মেয়ে মানুষদের পিছনে গুড় গুড় করবে, হ্যাঁ? আর আমি দেশগাই কারখানার হেড মিস্ত্রি, মাসে কত মাইনে পাইতে জানো? 75 টাকা 13 আনা। তার উপর রোজ রাত্রে থিয়েটার, হ্যাঁ? কত আমার রোজগার। আমি সারা ওই সব মেয়ে মানুষদের মন পাই না, আর তুমি সারা কুলপিওলা হয়ে ওই সব মেয়েদের বাগাতে চাও। ইউ ইজ আ স্টুপিড ম্যান। এই ইংরেজিতে কোনো গালাগাল দিও না, যত পারো তুমি বাংলায় গালাগাল দাও, আমি তোমায় কিচ্ছু বলবো না। শুধু গাল দেবো, তোমায় খাবো আমি শুয়া। এত ভালো ভালো জিনিস থাকতে তুমি শেষে শুয়োর খাবে ক্যাবলাকান্ত? এই ক্যাবলাকান্ত বলবে না, ক্যাবলাকান্ত বলবে না। এই দূর থেকে ধমক দাও, কাছে এসে ধমক দিও না। গায়ে বমি করে দিলে আবার সন্ধ্যেবেলা গিয়ে নাইতে হবে। Shut up! তুমি রোজ সকালে এই বাড়িতে কেন আসো? বিনোদ তো তোমার পিছনে কুকুর লেলিয়ে দিয়েছে, তবু শালা আসা চাই। তোমার কি লজ্জা শরম নেই গো? আরে এই তো পান্না তোমায় কি বলেছে? পান্না বলেছে তোমাকে দেখতে বেশ, আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল। বটে, নেমন্তন্ন রক্ষা করতে এসেছিলে। শালা আমি দেশলাই কারখানায় হেড মিস্ত্রি, তার ওপর রোজ রাত্রে থিয়েটার করি, তার ওপরে মাতাল বলবে না। গিরিশ ঘোষ তো মাতাল। যেও না একবার থিয়েটারে, এবার থিয়েটারে যেও,
গণকের অভিনয় করে না একেবারে কাঁদিয়ে ছেড়ে দেবো, মনে থাকে জানো। একটা দুপে জানোয়ার, একটা দুপে জানোয়ার একটা। ধরণিকায় আমারে ঘোরের প্রেমে সপিয়াছি প্রাণ, নদিয়ার কার্য সমাধান চলো যাই, মিছে কেন করো দেরি। ভবভার করিতে খণ্ডন, প্রভু তব ধরায় জনম, তব প্রেমে ভাসিবে সংসার। এসো হে নিতাই, আজই আমি লইব বিদায়। আমিও বিদায় নেব, চলো যাই দুইজনে পশ্চিমে গিয়া নবীন জীবনে। কি রাঙাবাবু তুমি? তুমি এতক্ষণ আমার সাথে অভিনয় করছিলে? আশ্চর্য, আমি তো লক্ষ্যই করিনি। তা তুমি প্রতিদিন সকালে গঙ্গা স্নান করো বুঝি? না করে কি পারি? এই পাপ দেহে কি নিমাই সাজা যায় গো? যেদিন থেকে চৈতন্য লীলা শুরু হয়েছে সেদিন থেকে রোজ গঙ্গা স্নান করি আর বুদ্ধিস্নান খাই, তবু যে ভয়ে পাচ্ছি না। কে আমি? শ্রী চৈতন্যের ভূমিকায় রূপ দিতে যাচ্ছি, মাস্টারমশাই জোর করে নামিয়ে দিলেন। খুব ভালো করেছেন, তোমাদের চৈতন্য লীলা বাংলায় ভক্তির প্লাবন এনে দিয়েছে। সে শুধু গিরিশ ঘোষের রচনার জন্য নয়, স্টার থিয়েটারে নিষ্ঠা আর সর্বোপরি নিমায়ের ভূমিকায় তোমার আত্মবলা অভিনয়। না না, আমি কতটুকু পেরেছি মাস্টারমশাই আমাকে গড়ে পিটে শিখিয়েছে। বলছি, স্ত্রীর অসুখের খবর পেয়ে দেশে গিয়েছিলে না? কেমন আছেন তোমার স্ত্রী? খুব ভালো আছেন, তবে ইহলোকে নয় পরলোকে। আমাকে দেখবার জন্য প্রাণটা ধরে রেখেছিল, আমার কোলে মাথা রেখে সেই যে শান্তিতে চোখটা বুঝালো, হাসতে চোখ খুলল না। স্ত্রীর জন্য এক ছড়া হার গড়িয়েছিলাম, সে তো আর পড়লো না। হারটা তুমি পড়বে বিনোদ? না রামাবাবু না, তুমি তো জানো কিছু না দিয়ে আমি নিই না। তবে থাক, যেদিন দেবে সেদিনই তুমি নিও। এই বাঙালিকে তো তুমি অনেক দিয়েছো বিনোদ, এই বাঙালির হাত থেকে এই তুলসীর মালাটা তুমি গ্রহণ করো বলে চাই। আমাকে তো তুমি স্পর্শ করো না, তবু তোমার এখানে আসা চাই। 15 দিন আগে তোমার স্ত্রী মারা গেছে না, এর মধ্যে তাকে ভুলে গেলে? বিনোদ না, মারা সে যায়নি, তোমার মধ্যে, হ্যাঁ তোমার মধ্যে আত্মগোপন করেছে। আমি তার নাম দিয়েছিলাম বিনোদিনী। বিনোদ তাকে রাখতাম, বিনোদ ভেবেই তাকে ভালোবাসতাম। যাবার সময় সে কি বলে গেছে জানো? আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? করবো, যেদিন তোমার সময় হবে। উপায় নেই বন্ধু, কোনো দিকে উপায় নেই। আমি পাবে একা প্রাণ
দাশু, আজ অন্তত 1000 থেকে লোক টিকিট না পেয়ে ফিরে গেল। ওইটা খুব দেখে গেল রে। ও আমি জানতাম। আরে আমাদের গিরিশবাবু তো প্রচুর বই লিখেছে, তার মধ্যে দক্ষযজ্ঞ, ধ্রুব চরিত্র, নল দময়ন্তী। গিরিশবাবুর এই 3খানা বই না এই দর্শকদের মন খুব আকর্ষণ করেছিল। না যাবে কেন? কিন্তু তার মধ্যে আমাদের নিমাই চরিত্র একেবারে সবার উপরে উঠতে গেছে। তা যাবে না কেন? যেখানে যেমন কি দরকার আমি ঠিক সেখানে তেমন কি ব্যবস্থা করেছি। আর আমাদের বিনি যে নিমাইয়ের অভিনয় করে না অতুলনীয়। আরে এক একটা লোক নাকি 10 বার করে আসছে শুধু নিমাইয়ের অভিনয় দেখতে। কিন্তু আমার বড় ভয় হচ্ছে বুঝলে দাশু। কেন দাশু? আরে আমি ভাবছি মেয়েটা যা ভাবগতিক দেখছি শেষে যদি কঠিন অসুখে পড়ে না তাহলে বইটা বন্ধ হয়ে যায়। আরে বাবা, চুনের জন্য দুর্বৎস আটকায়। এই দাশু নিয়োগী যতদিন আছে ততদিন আপনার কোনো ভাবনা নেই। এই যে দাশু মাদাই সাজতে পারবে? কেন? মাধার আবার কি হলো? এই মাত্র খবর এসেছে তার বইয়ের অসুখ। বউটা মরে না, রোজ অসুখ আর রোজ কি? আরে বাবা, তুমি সাজতে পারবে কিনা বলো? না, সব সাজা টাজার মধ্যে আমি নেই। আমি সাজলে তাহলে ম্যানেজটা করবে কি? গিরিশ, ও গিরিশ, আরে শিগগিরই এসো। স্বয়ং পরমহংস দেব এসেছেন থিয়েটার দেখতে। ঠাকুর এসেছেন। হ্যাঁ। দেখি ঠাকুর এসেছেন এই নরক দর্শন করতে? না 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 না, তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও রাম। সে চেষ্টা হৃদয় অনেক করেছে, পারলে তাকে বিদে রাখতো। ও কিন্তু ঠাকুরের তো একই কথা, আমার গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবো নি। এখন আমি কি করি? এদিকে যে আমার মাথাই আসেনি। ওরা কি এখন উপায় কি? তুমি উপায় করবার কে হে? নিরুপায়ের উপায় যিনি, তিনি তো স্বয়ং আসছেন। যাত্রা থিয়েটারে নখ শিখতে হয়। দেখ দেখি কত নকেছে চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে শুধু চৈতন্যের কথা, শুধু যাও গিরিশ, আমাদের বসিয়ে দাও এবারে। আয় না রে দাশু, রামকে আর হৃদয়কে সামনে সিঁড়ে বসিয়ে দাও। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। কি বলছো তুমি গিরিশ? আপনি কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, দিন, পয়সা দিন। ওরা সারা বলে কি রে? আমি সাধু সন্ন্যাসী মানুষ, আমি পয়সা কোথায় পাবো রে? তোমরা যাও না, আর ঠাকুরকে থিয়েটার দেখতে দেবে না? ঠাকুরের টিকিট লাগবে। দেখ রাম, গিরিশের কাণ্ডখানা দেখ, আমাকে কত হেনস্থা করছি, সাধু সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে। এই নাও, আর আমি দিচ্ছি। আরে আরো কিছু লাগে তো নেই? না, আমি কারো পয়সা নেব না। যার টিকিট তাকেই দাম দিতে হবে। তবে আর কি, ফিরেই যাই। ওরাম আমাকে গাড়িতে তুলে দিয়ে আয় না রে। বন্ধ হয়ে গেছে, এখন বেরোতে পারবেন না। বসতেও দিবিনি আর যেতেও দিবিনি, তাহলে কি আমাকে বেঁধে রাখবি রে? হ্যাঁ, বেঁধেই রাখবো। হয়েছে? পরিবার আক্কেল হয়েছে তো তোমার? তখন বারবার বারণ করেছিলাম কি ওসব জায়গায় যেও না, শুনলে আমার কথা? আর তাই যদি এলে তো বিনা টিকিটে বসতে চাইছো কোন বিবেচনায়? পয়সা কিনে আনিনি ভেবেছো? তোর কাছে আছে? দে না, দে না, তোদের তো পয়সা লাগবে নি। দে দে, দেখ। আর দেখো না, চলো ঘরের ছেলে ঘরে ফিরে যাই। গেট বন্ধ। ওই শোন, বলে বেঁধে রাখবে। তুমি চলে এসো আমার সাথে, দেখি কার কত হিম্মত। এই, না না না, অত হ্যাঙ্গামের কাজ নেই। আমি যখন এসেছি তখন থিয়েটারটা দেখেই যাই। তুই গেজেটা বার কর না রে, দেখ না, দেখ না কত আছে। হয়ে যাবে, হয়ে যাবে, দেখ না রে। ঢের ঢের সন্ন্যাসী দেখেছি মামা, কিন্তু তোমার মতো এমন বেহায়া সন্ন্যাসী আমি আর একটাও দেখিনি। গুনে দেখ, গুনে দেখ, হয়ে যাবে, হয়ে যাবে। গিরিশ বাবু, সেকেন্ড বেল তো বেজে গেছে। ঠাকুরকে আপনি এখনো দাঁড় করিয়ে রাখবেন? বলুন, আমি ওদেরকে বসিয়ে দিই। না, এ না, গুনে দেখ না রে তাড়াতাড়ি। 4 আনা, 4 আনা 8 আনা, আর এই 2 আনা 10 আনা, 1 আনা 11 আনা, 12, 13, 14, 15,
ষোলোআনা হয়েছে, 16 হয়েছে। ধর 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 শালা। তোকে আমি 16 দিন। তুমি আমাকে 16 দাও। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল। নিজের সাধনায় আমি তোমার কাছে কোনোদিন পৌঁছতে পারবো না। হে কৃপা সিন্ধু, তুমি নিজের গুণেই এসেছে যদি বাংলার এই রঙ্গসারার ইটপাট পাথরে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো ঠাকুর, অক্ষয় হয়ে বিরাজ করো। জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়। এই মেধো বল, একটু কীর্তন শুনি আর ওরা পেড়ে খোল বাজায়। এই চাকু চাকু চাকু। তুই কি বৈরী হবি নাকি? তো 14 পুরি বইলে যোগ শালা। ভাইকে শালা বলতে নেই রে শালা। এই রাগ করিস রে, রাগ করিনি। ভাগ করে নিয়ে আয়, ভাগ করে নিয়ে আয়। হ্যাঁ রে, মদ খা কে শিখেছিল রে? নলন কিশোর রঙ্গ সুন্দর মতনেতে কয়ে গেছে মোরে বারে ওই বাবাজি আসছে, তুই চেপে ধরবি, আমি গলা টান কলসি ঢেলে দেবো। আমি ওকে আজ মারবোই মারবো। সারা বড্ড পালিয়েছে। আয়, আয়, আমরা একটু লুকিয়ে থাকি। নলন কিশোর এক গৌরাঙ্গ সুন্দর মতনেতে কয়ে গেছে মোরে বারবার। নলন কিশোর এক গৌরাঙ্গ সুন্দর মতনেতে করে গেছে মোরে বারবার। ওরে আসিয়াছি নদিয়ায়, আয় তোরা ছুটে আয়। আসিয়াছি নদিয়ায়, আয় তোরা ছুটে আয়। দুয়ারে দাঁড়ায় তোরে গৌরাঙ্গ সুন্দর, দুয়ারে দাঁড়ায় তোরে গৌরাঙ্গ সুন্দর। ওরে আয় তোরা ছুটে আয়, দেরি হলে চলে যাবে। আয় তোরা ছুটে আয়, দেরি হলে চলে যাবে। আয় তোরা ছুটে আয়, আরো তরে না দাঁড়াবে, না ফিরিয়ে চলে যাবে নদিয়ার ওপার। যে যে আগাতে আগাতে হানে, যে যে আগাতে আগাতে হানে বাধা, বাধার আদর ফেলে ছুটে চলে অবহেলে গৌর হরি। গৌর হরি, হরি ওই বাবাজি আমার আজকে হরি ফোটাতে এসেছে। আমি অবধূ। আমরা জমজন। সে তোমরা যাই হও, একবার হরি বলো। এই মাথায় বল, ও চেপে ধর। কলসিবার মাথায় মেরে দিবে, তবে ওর জ্ঞান চক্ষু ফিরবে। এই চৈতন্য হরি মুখে বলো
প্রভু এরা জানে না, এরা জ্ঞানহীন দুটি ভাই জগাই মাদাই। ক্ষমা করো প্রভু, ওদের ক্ষমা করো। আলবত মারবো। শালা আমাকে হরিবাদ এসেছে। মেরেছো, বেশ করেছো। একবার শুধু হরি বলো, হরি বল। ওরে ওরে একবার হরি বল, বলি সব সর্বনাশ হয়ে যাবে। না বিলকুল বলবো না। জ্ঞানহীন দুটি ভাই জগাই মাদাই, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। জগাই মারিল, মাধাই বাড়িল। দেখো প্রভু, দেখো প্রভু, দেখো ওরা ভয়ে কেমন জড়সড় নয়। ওহে জগাই, ওহে মাধাই, লৌহ মোর আলিঙ্গন, মোর সাথে বলো সবে হরির নাম। মহাজনে করেছো আঘাত, ক্ষমা চাও মাথা নত করে। একবার কৃষ্ণ নামে শত পাপ দূর হবে। মোর সাথে বলো সবে হরি বল, 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 হরি
কোথায় হরি কোথায় হরি গুরু গুরু হরি। কেমন দেখলেন ঠাকুর? আসল নকল একাকার করে ফেলেছে গো, একাকার করে ফেলেছে। বেশ লিখেছো, বেশ লিখেছো। তোমাদের একটু খুব ভালো হয়েছে। আপনি খুশি হয়েছেন তো? কেন হবনি রে, কেন হবনি? আমি ফের আসবো। ওরাম এবারে ভালো থিয়েটার হলে ফের আমায় নিয়ে আসবি। তবে আমি আবার বলছি 16 আনা দিয়েই টিকিট কাটবি। হবে ঠাকুর, তাই হবে। হ্যাঁ রে, তোদের নিমাই কে সেজেছিল রে? আমাদের বিনোদ রোজ এই গানটাকে অজ্ঞান হয়ে যায় ঠাকুর। বিনোদ, বিনোদ, ওঠ ওঠ, ঠাকুরকে প্রণাম কর। ঠাকুর এসেছে প্রণাম কর। দয়াল ঠাকুর এই ছেলেটি নিমাই সেজেছিল বুঝি? বেশ ছেলে, বেশ ছেলে। ও ছেলে নয়, মেয়ে। মেয়ে খুব ঠকিয়েছিস তোমার। বল বল আমার সঙ্গে বল, হরি গুরু গুরু হরি, হরি গুরু হরি 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 গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি। হরি গুরু গুরু হরি। তোর চৈতন্য হোক। পাপ নেই রে, পাপ নেই। তিনিই সব হয়েছে। আসল নকল একাকার হয়ে গেছে। ঠাকুর, এরা সবাই আপনাকে প্রণাম করতে এসেছে। আনন্দ হোক, আনন্দ হোক। বুড়ি ছুঁয়ে থাক, তোদের আর কিচ্ছু দেখতে হবে না রে, কিচ্ছু দেখতে হবে না। জয় মা, জয় জয় ঠাকুর মা, শ্রীরামকৃষ্ণ। জয় মা।